অটম সিজনটা চলে এসেছে। আমার কাছে এই ফল ডেকোরেশন অনেক বেশি ভালো লাগে। আজকে সারাদিন কি করছি এ নিয়েই থাকছে আজকের ভিডিও। জাপানের ওয়েদারটা আস্তে আস্তে এখন চেঞ্জ হবে। আমার কাছে আমাদের দেশের যে শীতকাল আসার আগে যেমনটা ফিল হয়, এই সময়টা ঠিক ওই রকমই ফিল হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজ শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি বাসাটা ক্লিন করে নিছি। আজকে সারাদিন কি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা আপু আমার এই ব্রেসলেটের কথাটা জিজ্ঞেস করছিলেন। এটা আমি পরে বুঝছি। এটার কথা এমন কেউ নাই যে জিজ্ঞেস করে নাই। এটা লাস্ট ইয়ার, গত বছর আমার হাজব্যান্ড যখন দেশে গেছিল তখন নিয়ে আসছিল। সাথে আরও সেট আছে, কানের দুল, তারপর গলার সেট, আরও টুকিটাকি, এগুলা সব আমার আব্বু দিছিল। আমি এদিক থেকে চয়েস করে দিছিলাম ইউটিউব থেকে। পরে ওই অনুযায়ী ওরা দিছিল। তখন 1,14,000 বড়ি ছিল। আমার হাতের রিংটা একটু ছোট হয়ে গেছিল, তো আমি চিন্তা করছি আমি যখনই যাব একটা বড় দেখে নিয়ে আসবো। এখন যেই হারে দাম বাড়ছে এখন তো ভয়ই লাগে। এত টাকা দিয়ে কিনে মনে যে একটা স্যাটিসফাই আসে জিনিস কিনে, ওইটা আসবে না। তো সেই স্বপ্ন বাদ দিয়ে দিছি। আমার হাতে যে একটা ছোট রিং দেখেন, এটা আমি জাপানে আসার পর আমাদের ফার্স্ট ম্যারেজ ডেতে আমার হাজব্যান্ড এটা গিফট করছিল। তো ছোট ছোট 3টা একটু ডায়মন্ড আছে আর সাইডটা একটু গোল্ডের। এটার আমি খুলি নাই। এটার মধ্যে অনেক আবেগ ফিল হয় কেন জানি না। সব কিছু চেঞ্জ করলো, এটা হাতের মধ্যে রাখি। রাতে ডিনার হইতেছে চিকেন বনলেস তান্দুরি। আর এই কাবাবগুলো, এই কাটি কাবাবগুলো শাসলিকের মতো করা যেত, কিন্তু আছে না কিছুদিন আগে আমি এই শাসলিকটা ক্যাপসিকাম দিয়ে খাওয়াতে আমার কেমন জানি একটু খিমোচুয়ারি আইসা পড়ছে। আর ক্যাপসিকামের যে একটা ফ্লেভার আছে ওইটা এত বেশি ভালো লাগতো, তো হঠাৎ করে খাওয়াতে কেন জানি না খুব বেশি খারাপ লাগা আইসা পড়ছে। আর এখানে নিছি ভর্তা। এই শুটকির ভর্তাটা কিন্তু অনেক টেস্টি। এই চাপা শুটকিটা হইতেছে বাতাসি মাছের। একটু চোরামি করতে চাইছিলাম, ব্লেন্ডার দিয়ে ভর্তা বানাইতে গেছি, কিন্তু ভর্তার খুবই খারাপ অবস্থা। পরে আবার আমি পাটায় পিষে নিছি। পাটায় পিষলেও তেমনটা আর কি ভালো আসে নাই। আর এখানে একটু চাল ভিজাইছিলাম ডাল দিয়ে, এটা দিয়ে আমি খোলা চালি পিঠা বানাবো। এর মধ্যে একটু ডিমও ইউজ করছি। গ্রাম দেশে আছে না, এটা কিন্তু চাপটি বলে। এটার মধ্যে চাপটি মনে হয় হয়তো বা ভিন্ন, ওইটার মধ্যে আছে না পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনে পাতাও কিন্তু দেয়। তাতে আমি শুধু একটু হলুদ গুঁড়া ইউজ করছি যেন দেখতে একটু কালারটা ভালো আসে। এই পিঠাগুলো তাওয়াতে করলে বেশি ভালো হয়। তো আমার কাছে তাওয়া নাই, তো আমি এটা কড়াইতে করতেছি। এটা তো কিন্তু ভালো আসে, মানে পিছনের সাইডটা যে একটা মচমুচা আছে না ওটা আসে। আর নর্মালি ফ্রাই প্যানে কিন্তু অতটা মচমুচা আসে না। এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।